আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে কোনো যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো এই যে আজকে আমি কৃষকের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো দেখতে পাচ্ছেন যে ধান গাছে বুনছিলাম 2 মাস পার হলো, তো ধানটা দেন অলরেডি ফুলে হয়ে যাচ্ছে। এখন পাঁচে আর 15-20 দিনের মধ্যে ধানটা ফলন দেখা যাবে, কাটা লাগবে। তো আজকে এই যে আমার কৃষক চাষা আছে, তো চাষা আবাদ করছে, চাষাকে জিজ্ঞাসা করবো ধানটা কি পরিমাণ নামে দিকে। তো চাচা এদিকে আসুন। তো চাচা, আপনি যে ধানটা বলছেন দিকে কতটুকু করে আছে কেমন দিনে? কথা তো শোনা যাবো না, শোনা পাবো তো? নাকি বন্যা ছিল। যাই হোক, কথা কইতে অল্প কষ্ট হবো, যেহেতু ভিতরে কথাটা সাউন্ডটা যাবো না। তাও দু এক কথা কই। আমি কৃষক মানুষ, এই ধানের আবাদ করে চলি। এই ধানটা মনে করেন যে আগে আমরা আবাদ করছি 20 মন, 25 মন কি 30 মন এরকম করে আঙুর নামছে। কিন্তু বর্তমান নতুন প্রযুক্তিবিদ্যার জন্য এটা বর্তমান ধরেন 40 মন পর্যন্ত আর কি আল্লাহ আঙুর উঠাবার নিকাল, বেড়ে উঠাবার নিকাল তকলিফ দেয়। তো ইনশাল্লাহ এই যে এইগুলো দেখেন, এই পুরো খেতিটা আমার। বর্তমানে আমি ধানের বিজনেস করি। তো ধরেন কয় বিঘা করছেন ধানের? আমার এনে মোটামুটি ধরেন আমার এক সময় আছে 12 বিঘা, আরও আছে ধরেন, আরও ওই দাগে আছে, নদীর ওপার আছে। সব মিলিয়ে ধরেন আমার 25 বিঘা 30 বিঘা এরকম করে ধানের আবাদ করা হয়। আর সর্বমোট ধরেন এই বছর অনুমান করছি আমার ধানের পরিমাণটা অল্প বেশি হবে। ধরেন 1800 বছর আমার কি 150 প্লাস যায়, এবার ধরেন 300 মন 350 মন এরকম আর কি হবে। যে আপনাদের দোয়াও ভালো আছে, ইনশাল্লাহ আমি কৃষক, সফল কৃষক। আমি ভালোই বর্তমান ইনকাম করতেছি, প্রফিট করতেছি। আপনারা দোয়া করেন এই ধানের আবাদ না, আরও নতুন নতুন আবাদ দিয়ে আমি আপনাদের চমক সৃষ্টি করবার চাই। চাইছেন এই ধানটা যে আপনি গাছেন, এই ধানটা কোন জাতের ধান? এটা আপনার মূলত হাইব্রিড। নামটা কি বললে? এটার নাম হয়েছে আপনার রঞ্জিত কোরিয়া, আর এটা হলো 837। আরও আছে বর্তমান ধানের নাম বহুত ধরনের আছে না। তো যাই হোক, আজকে আমি দেন ধানের আবার আমার দেখা দিই যে আরো দুজন করবে, খালি করলেই হবো না। এই যে এই ফিলি ক্যামেরাটা ঘুরান, এই দেন এই যে মাছি পড়ছে, মানে ধানে পোকা ধরছে। এই পোকাটা তাড়ানোর জন্য ওষুধ দেওয়া লাগবো। এই সব কিছু জানার জন্য আমার বগলে আসছেন খেতি করবার চান। মাশাআল্লাহ, খুব সুন্দর ধান দিচ্ছে আল্লাহ। যারাই এই আবাদ করবার চান আমার সাথে পরামর্শ করে করতে পারেন, আমি সব সহযোগিতা করবো। যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবো ওখানে। যোগাযোগ নাম্বারটা দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, চাচা এর বিষয়ে চাচা। আর এই যে আরেকটা কথা আমি কই, এই কৃষি কাজ করার জন্য বহুত পরিশ্রম করা লাগে। এই যে তলে দেখা বরাবর আমি ড্রেন, এখান থেকে মোটর দিয়ে পানি আসে। মোটর দিয়ে বানিয়েছে, 5টা কামলা লাগা এই কামগুলা করছে। কামলাতে যাবো এখন। বর্তমান ধরেন আধুনিক যুগ, ওই যে সোলারটা দেখা যায়, জায়গা জায়গা সোলার ঠিক করছি। মাশাআল্লাহ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ধান পাইকে আইছে, আর কাটা লাগবে আর কয় সপ্তাহ 2 সপ্তাহ নিয়ে যাবো। তো দেখেন আমাদের এই গ্রাম অঞ্চলটা কি সুন্দর একটা হেলদিয়া বাগানের মতো লাগছে। তো খুব সুন্দর লাগছে। গ্রামে আইলে এমন একটা ফিল আসে, যেমন এখানে আইলে আর যাইবার মতো না। কিসের গুয়াহাটি টাউন, গোয়ালপাড়া টাউন, মনে করেন যে এখানে আইলে এমন একটা ভালো লাগে, এরপর ভাষা নাই। তো যাই হোক, ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন, আর ফেসবুকে নইলে ফলো করে দেবেন পেজটা। আপনার চ্যানেলটার নাম কি? আমার চ্যানেলের নাম হয়েছে মিস্টার গোলাম অফিসিয়াল ব্লগ। আসেন। তো এখন আপনি কিছু করবেন নিয়ার বিষয়ে? না, আমি আর বিষয়ে কিছু জানার নাই, এই ধরনের কাম করি না। ঠিক আছে। তো এখন আজকে কিন্তু তুমি যা পারো এনে আজকে কিন্তু বোর্ডের দিন। হ্যাঁ, আমরা বোর্ড টোর দিয়ে এসে ক্যামেরার বাইরে দিয়ে কথা কই কি করলাম, ফর্মুলা জবাব দেয়া এনে কইরা থাকো। বোর্ড টোর দিয়ে এসে আমরা দেখলাম যে এখানে আমার চাচা এক চাচা খুব সুন্দর ধান হয়েছে, ফসল ভালো হয়েছে। কই তাহলে আমি কিছু উদ্দেশ্য কিছু বলে ছাইরা দেই, দর্শক বাইরা দিই। তো দেখেন এই যে এটা গ্রামের পরিবেশ, এত একটা ভালো লাগে গ্রামে এলে। এই মহব্বতে যদি কোনখানে যাহারি না থাকায় না, গ্রামের কথা মনে হলো। তো দেখেন এই যে কি রকম ধান হয়েছে। এই মোবাইলটা পাইছিলাম OnePlus